তো আপনার আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম, আমি আল্লাহ শুনছি। এই যে ইহুদি কইছে যে আল্লাহ ফকির, মোহাম্মদ ফকির, মোহাম্মদের আল্লাহ ফকির, মোহাম্মদ গরিব, মোহাম্মদের আল্লাহ গরিব, এই কথা যে কইছে, আর তারা হইল ধনী, এই কথা যে কইছে, আমি আল্লাহ হইলাম, আমি আল্লাহ শুনছি, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। চোখ দান করছেন, চোখ দান আমরা দেখি, আমরা হাত দান করছেন, হাত দান আমরা ধরতাম পারি, ফাও দান করছে, ফাও দান আমরা চলাফেরা করতাম পারি। প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে যে দান করছেন, যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে এই নিয়ামতগুলিও আমরা না দিতে পারতেন, কিন্তু আল্লাহর অশেষ দয়া, অশেষ মেহেরবানিতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলি আমাদেরকে দান করছেন। আর দুনিয়ার মধ্যে তো কত কিছু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য, আমাদের সুখের জন্য, মানুষের খেদমতের জন্য এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করছেন সব কিছু মানুষের জন্য। শুধু মানুষকে সৃষ্টি করছেন আল্লাহর গোলামের জন্য। মানুষ যদি আল্লাহর গোলাম বনে যায়, মানুষ যদি আল্লাহর গোলামি করে, মানুষে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে দুনিয়ার যা কিছু আছে সব কিছু মানুষের চাবেদার বনে যায়, সব কিছু মানুষের গোলাম বনে যায়। কিন্তু আমরা আল্লাহর গোলাম বনার মতো বনতে পারছি না। আমরা মুখে দাবি করি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছেন আমরা কিতা করণ লাগবো। আল্লাহর হক, তিনটা হক আছে আমরা বসে। প্রথম নম্বরের হক হইল আল্লাহরে লা শরীক, শিরিক মুক্ত ঈমান। আল্লাহরে লা শরীক মানা, আল্লাহরে এক আল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে শরীক কিছু রকম বানাইতাম না। লা শরীক ভাবে এই শিরিকের মতো জঘন্যতম গুনাহ আমরা করতাম না। শিরিক থেকে আমরা হেফাজত থাকতাম, মুক্ত থাকতাম। আল্লাহরে লা শরীক জানি আমরা আল্লাহরে বিশ্বাস করতাম। এই জন্য আমরা একটা হক, প্রথম নম্বরের হক। দ্বিতীয় নম্বরের হক হইল আল্লাহর যত বিধি বিধান আছে, যত বিধান নাজিল হচ্ছে আমরা দিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই কোরআন শরীফ নাজিল হইয়া সমস্ত বিধান আমরা পালন করতাম। যত আদেশ আছে এইগুলি আমরা পালন করতাম, আর যত নিষেধ আছে এইগুলি আমরা বর্জন করতাম। এই দুই নম্বরের হক হইল আমরা বসে আল্লাহ এটা পাবো না। তিন নম্বরের হক হয়েছে আমরা সব সময় আল্লাহর জিকির করতাম, আল্লাহর স্মরণ করতাম। আল্লাহর জিকির আমরা সবসময় করতাম। যে মানুষটা সবসময় জিকিরের হালতে থাকে, এই মানুষটার অভ্যাসে দুনিয়ায় দেখবেন আলের কাম করতেছে, গৃহস্থীর কাম করতেছে, রোয়ার কাম করতেছে, ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে, সব কিছু করতেছে, কিন্তু জিকির বেশি বেশি করার কারণে অন্তরে জিকির চালু হয়ে গেছে। মুখ দিয়ে মনে মনে সবসময় জিহ্বা লড়াইয়ে জিকিরও করতে থাকে, অন্তরের মধ্যে চালু হয়ে যায় জিকির। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আমরা কোনো আল্লাহর কাছে বেহেশত পাবো না, যে আমরা আল্লাহর কাছে বেহেশত পাইবো দাবি করে লই, যে আমরা বেহেশত আমরা দিয়া দিই, বুঝাই দিই। আমরা কি আল্লাহর কাছে বেহেশত পাইবো না? কিতা বেহেশত পাইতাম না। আল্লাহ দয়া কইরা আমরা পুরস্কার হিসাবে দান করবা, যে পুরস্কার যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করি, তাহলে আল্লাহ খুশি হয়ে এসে যা পুরস্কার হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবা। এই জান্নাতে তো আমরা সব যাইতাম চাই, কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহর গোলামি আমরা দুনিয়ার মধ্যে করিনি, গোলামি করতাম চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, তাহলে আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তিবা তোমরা দুনিয়ার মধ্যে করো। নবীর অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি, আমি আল্লাহরে পাইয়ে যাইবা, আর তোমরা তাম জিন্দিগির সমস্ত গুনাহ খাতারে আমি মাফ করে দিব। তো নবীর অনুসরণ আমরা দরকার আসেনি। নবীর অনুসরণ, রাসূলের অনুসরণ, রাসূলের ইত্তিবা আমরা দুনিয়ার মধ্যে করতাম, রাসূলকে ভালোবাসতাম, কিন্তু আমরা এখন রাসূলকে ভালোবাসিনি। আমরা মুখে কই, কিন্তু অন্তরে আমরা কার্যকারিতা আমরা করি না। দেখা যায় যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ এইরকম আছে যে আল্লাহ রসুলের নামে কটূক্তি করে, আল্লাহরেও কটূক্তি করে, আল্লাহরেও গালি দেয়, রাসূলকেও গালি দেয়। যে মানুষটার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়ার পরে যে মানুষের রাগ উঠতো না, গুসা উঠতো না, ভিতরে ভিতরে গুসা উঠতো না, যদি এই মানুষের আমি পাইতাম তাহলে টাইনে ছিঁড়ে যাবে। হ্যাঁ, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আমার আল্লাহরে গালি দেয়, যে মানুষটার এইরকম রাগ ওঠে না, এই মানুষটার ঈমান নাই। ঈমানের পর্যায়ে ওই মানুষটা ভিতরে ঈমান নাই। যারা মুমিন মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেওয়ার পরে হের শরীরের মধ্যে রাগ উঠিয়ে গেল, আর রাগ যদি ওঠে না, বোঝা গেল হের ঈমান নাই। রাগ উঠতে ওই সময়, এই রাগ ওঠাটা ওয়াজিব। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেওয়ার পরে যদি আপনার খানে শুনুন যে গালি দিছে, যে আপনার রাগ ওঠাটা ওয়াজিব। আর যদি ওঠে না রাগ, তাহলে বোঝা গেল ভিতরে মুসলমানিত্ব নাই, ঈমান ভিতরে নাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে যে আমার এক পর্যায়ে হাসানা দেও, তখন এক ইহুদি ওই এতদিন জানতাম মুহাম্মদ গরিব, হ্যাঁ, ওখান দেখি মুহাম্মদের আল্লাহও পর্যায়ে হাসানা চায়, খরচ চায়, কিন্তু মুহাম্মদের আল্লাহও গরিব। এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বইয়া রয়েছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে যায় আর শোনায় শোনায় হয়ে যায়। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জান থেকেও বেশি মহব্বত করে, বেশি মায়া করে, বেশি ভালোবাসে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে যায় ওই অতদিন শুনতাম মুহাম্মদের আল্লাহ গরিব ধনী, ওখান থেকে দেখা যায় মুহাম্মদও গরিব, মুহাম্মদের আল্লাহও গরিব, আর গরিব না হলে পর্যায়ে হাসানা চাইতে পারে, খরচ চাইতে পারবি। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম গুসা উঠছে, আর গুসা সামাইতে পারছে না। আমরা একটা কথা কই না, সমাজে একটা কথা প্রচলিত আছে, যদি ভূতা গাছের ধার উঠে তাহলে আর উপায় নাই। মানুষের রাগ নাই, যে মানুষের রাগ নাই, কিন্তু রাগ যদি উঠে যায় তাহলে এই রাগ আর জলদি হবে না, মারাত্মক আকার ধারণ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন গুসা উঠছে, গিয়া সাইডেও দই দিয়া, কলারের মধ্যে দই দিয়া এমন এক থাবা দিছে, এর কান ফুটকির মাঝে একবারে ঠাস করে উঠছে, থাবা খায়া পড়ে গেছে, ফইরা ফইরা মিরমিরায়া চায়, আরে থাবা খায়া মাথা ভুনভুন করতেছে, চোখে আর সকল দেখে, কিছু দেখে না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা উবাই রয়েছে, দাঁড়াই রয়েছে, যে হ্যাঁ উঠবো, হয়তো পড়ে গেছে মাটি, আবার উঠবো, উঠে পরে আরেকটা দিব।
এটা দিছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহরে গরিব কইছে। আর একটা দিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হ্যাঁ কইছে মুহাম্মদও গরিব। হ্যাঁ হন আর উঠে না, অনেকক্ষণ দাঁড়াই গেছে। দাঁড়াই তাহার পরে দেখে যে না, হ্যাঁ ওটার কোনো ভাব নাই। আর দাঁড়ায় করতেন থাকতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেছে গা বাড়ি গেছে কি হ্যাঁ মিলায় সায়া দেখে যে আবু বকর বাঁকা দূর গেছে কি, ওখান যদি উচ্চা দৌড় মারি আমার আর দৌড়ায় এলাকা পাইতো না। এই ইহুদি কিতা করছে, দৌড়ে উঠিয়া গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া খান্দাত গিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরে আমারে সমাসে দেখুন আমার খান ফুটি ফাটাই গেছে। ওই কিতা আবু করে সব দিছে। কই জি, ও দেখো তুমি নি ভুল করতেছো, আবু করে তুমি চিনি? কই জি, আমি আবু বকরেরও চিনি, উমরেরও চিনি। ও আবু বকরের খান তো চাপা দেবার না, যদি উমরের কথা কইতা তাহলে আমি বিশ্বাস করলাম না যে উমরে নি এই কাম করে, উমরের রাগ বেশি। কিন্তু আবু বকর তো একটা নরম মনের মানুষ, হৃদয়টা একবারে নরম, একবারে মোমের মতো করে যায়। আবু করে তোমার সর দিছে, তো আমার বিশ্বাস হইতেছে না। ও জি ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু করে আমার সরটা দিছে। এমনও দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসে আয়া দেখে এই ইহুদি আল্লাহ রাসূলের সামনে আয়া সাইরে হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিসের অনুমতি চাই, আমার একটা থাপ্পড় দেওয়ার অনুমতি আপনি দিন। আল্লাহ রাসূল কই কি থাকো আবু বকর, তুমি থাপ্পড় দিতা? আবু বকর তুমি যখন একটা থাপ্পড়ের অনুমতি চাইছো, তখন আমার বিশ্বাস হয়েছে, পুরাপুরি বিশ্বাস হয়েছে এই ইহুদি যে আমার কাছে বিচার দিছে, এই আগের থাপ্পড়টা তুমিও দিছো। ইহুদি আমার কাছে বিচার দিছে, তুমি হেলা থাপ্পড় দিছো। তখন আমি বিশ্বাস করলাম যে থাপ্পড়টা তুমিও, আগের থাপ্পড়টা তুমিও দিছো, যে তুমি থাপ্পড় খেলে দিলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতেও আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আমারও যদি কেউ থাপ্পড় জ্বালায়, কেউ মারি লায়, জিতা মন ধরে আমার গালি দেও। আমার মেয়ে আয়েশার মুখে কত অপবাদ দিছে, জিনার অপবাদ গ্রন্থ দিছে, আমি নীরবে সহ্য করছি, চোখে পানি বালাইছি, কিন্তু আমি এরকম করছি না। কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি কেউ গালি দেয়, যে আমার আর সহ্য হয় না, আমি খিতা আমার ওর বুদ্ধি আর জায়গা চাহে না, এই জন্য হ্যাঁ চাপড় দিছি। কিন্তু একটা চাপড় দেওয়ার পরে মালিক ফরি গেছে, আর উঠে না। আর মালিক ফরার তাহা অবস্থায় যদি আরেকটা চাপড় দিই, এটা কাপড়ও সতা, এই জন্য দিছি না। আমি অনেকক্ষণ দাঁড়াই থেকে আর বিলম্ব হইলে বাড়ি গেছি কি, আর ওখানে আপনার দরবার বিচার দিছে যে আপনি আরেকটা অনুমতি দিয়ে একটা চাপড় দিছে আমার আল্লাহর পক্ষ থেকে, ওখান আপনি অনুমতি দিন, ওখান তো আপনার সামনে, যেমন আপনার অনুমতি ছাড়া আমি মাথা মারি না। আগে তো চাপড় দিছে আপনার সামনে আসলাই না, তা আপনি ওখান অনুমতিটা দিয়ে দিন, আরেকটা চাপড় আমি এখানে একটা দিতাম। ঠিক ওখান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে থাপ্পড়ের অনুমতি চাইছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ইহুদি বিচার দিছে যে আবু বকর, যে আমারে আমার আল্লাহরে যে গালি দিছে, তোমার কোনো সাক্ষী আসেনি? ও ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমি আর ইহুদি, আর সাক্ষী আমার খেলা, সাক্ষী তো কেউ নাই। ইহুদিরে জিজ্ঞাসা, কিরে ইহুদি তুই গালি দিছ? তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু মাথা খারাপ হয়েছে, আমি কিতা পাগল না কিতা? আমি আপনার আল্লাহরে গালি দিতাম? আমি গালি দিছি না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও আবু বকর, তখন ইহুদি না করে গালি দিছে না, তুমি কেউ গালি দিছে? অন্ত আমার কোর্টের মধ্যে বিচার দিছে, এখন কোর্টেরও তো একটা নিয়ম নীতি আছে, যে সাক্ষী ছাড়া বিচার কেমনে করি? তুমি যদি সাক্ষী বারণা করতে পারো, সাক্ষী যদি না জোগাড় করতে পারো, তাহলে তোমার বিরুদ্ধে রায় দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত নাযিল হইয়া, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, এই আয়াত নাযিল হইয়া দিয়া ফালাই দিয়েছে জিবরাইল আলাইহিস সালামকে। আল্লাহ রাসূল দেখে জিবরাইল আলাইহিস সালাম গুনগুন করে আইতাছে, তখন মনে হয় আল্লাহ রাসূল বুঝতে পারছে যে কোনো আয়াত
লয়ে আইছে আল্লাহ তরফ থেকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এই মুহূর্তে আমার এই আয়াত দিয়ে ভাটাইছে যে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। এই আয়াত দিয়ে ভাটাইছে যে আপনার আবু বকরের কোনো সাক্ষী নাই। এই ইহুদি যে আপনারা আমাদের গালি দিছে, কিন্তু কেউ দেখছে না, কেউ শুনছে না। কিন্তু আমি আল্লাহ যেমন সাক্ষী হয়েছি, আপনার বিচারের রায়টা বুঝতে হয় না দিন কি তেমন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে, এই ইহুদি, কিরে তুই যে না করলে যে আমারে আল্লাহরে গালি দিছস না, কিরে আমারে না গালি দে, আল্লাহ তো আমারও তোর যেমন আমার এমন, হ্যাঁ তুই আল্লাহরে কেন গালি দিবে? আল্লাহ যে নিজে সাক্ষী ওর আয়াত তাদের হইটা জানাই দিছে। এই ইহুদি উঠতে দিছে তো আল্লাহ, আমি কিন্তু জানি কোরআনের আয়াত এই মুহূর্তে না দিবে, দেখবো গা দৌড় দিছে। কি পরিমাণ ভালো পাইছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো পাইনি। এই দুনিয়ার সময়টা যাইতেছে, আমরা সামনে দিয়া চোখের সামনে দিয়ে যাইতেছে। এমন একদিন আইব আমরা চিন্তা করবো যে মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। মরণের সময় আমরা চিন্তা করবো, হাই রে এই সময়টা কিভাবে আমি কিভাবে খাটাইলাম, আর এই জিন্দিগিটা কেমনে খাটাইলাম। বয়স হয়ে গেছে 60 বছর, বয়স হয়ে গেছে 50 বছর, 70 বছর, এই সারাটা জীবন আমি খাটাইলাম। মরণের সময় আমি এই সময়টারে আমার জীবন ধরে আমার চোখের সামনে যে সময়টা গেল, অতিবাহিত হয়ে গেল, কিন্তু আল্লাহর কান্ত করতে কিচ্ছু করতে পারলাম না। সেই সময় আফসোস করলে লাভ হইল নি, আর কোনো লাভ হইতো না, কোনো ফায়দা হইতো না। তখন যদি রাত্রে ঘুমায় কেতার চলে চিন্তা করি, সারা জীবনে আমার বয়স হচ্ছে 60 বছর, এই 60 বছরের মাঝে আমি কতটুকু আল্লাহর কাম করছি, আর কতটুকু আমি নিজের মন গড়া মতে নিজের ইচ্ছা মতো এই দুনিয়ার মধ্যে চলাফেরা করছি। নিজের অঙ্করা যদি যোগ বিয়োগ করে নিজে মিলাই, হিসাব মিলাই, তাহলে হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রত্যেক দিন ঘুমানোর সময় তুমি হিসাব মিলাইও যে আজকে কতটা নেক কাম করছো আর কতটা গুনাহ কাম করছো। যদি দেখো আজকে সারাদিন 24টা ঘন্টা আমি নেক কাম বেশি করছি, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো আল্লাহ যে এই তৌফিক তোমাদের দান করছে। আর যদি তুমি দেখো যে আজকে গুনার কাম বেশি করছি, তাহলে আল্লাহর কাছে সাথে সাথে তওবায়ে ইস্তিগফার হইয়া আল্লাহর কাছে মাফ চাইও যে আল্লাহ আমি ভুল করে রেখেছি। তুমি গুনাহ কত করছো, এই আসমান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে আসমান, এই সব জায়গাটা যদি আমরা ফাঁকা জায়গা যদি বইলে মাথায় গুনাহ করিয়া, তারপরে আল্লাহর রহমত থেকে আমরা বেশি গুনাহ করে রেখেছি। এই দুনিয়ার থেকে যদি আমি যদি আল্লাহর আদেশ আল্লাহর বিধান যদি না মানি, আল্লাহ পরিষ্কার ভাষায় আমরা জানাই দেয়, ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, যদি আমার বিধান তোমার মানতে ভালো না লাগে, আমার আদেশ মানতে ভালো না লাগে, আমার নিষেধ বর্জন করতে ভালো না লাগে, তাহলে আমার আসমানের তল আমার জমিনের উপর ছাইরা তোমরা অন্য কোনো জায়গায় যাও দিই। ফারমান নিয়ে আল্লাহর আসমানের তল ছাইরা কোনো জায়গায় যাই চায়, ফারমান নিয়ে আল্লাহর জমিনের উপর ছাইরা কোনো জায়গায় যাই চায়। আল্লাহ কইতেছে আমার জমিনও থাকতো না, আমার আসমানের নিচে থাকতো না, তোমরা অন্য কোনো জায়গায় সেটা যাও। যাওয়া সম্ভব হইল নি? যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহর গোলামি আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক এই দুনিয়ার মধ্যে জীবনযাপন আমরা করণ লাগবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন, যে আল্লাহর বিধান মতো আল্লাহ রসুলের তরিকা মতো সুন্নত মতো যেন আমরা জীবন গঠন করতে পারি, সেই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।